হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো আমরা শুরু করতে চলেছি জিকে ফাউন্ডেশন ব্যাচ। তো এই জিকে ফাউন্ডেশন ব্যাচ কাদের জন্য? যারা বিগিনার্স, যারা সবেমাত্র গভর্নমেন্ট জব প্রিপারেশন শুরু করেছো, বা যারা রিপিটার্স, কয়েকটি পরীক্ষায় তোমরা হয়তো বসেছো কিন্তু জিকেতে ভালো স্কোর করতে পারছো না, তো তাদের জন্য এই ব্যাচটি। তো এই ব্যাচে কি কি থাকবে সে বিষয়ে প্রথম দিনেই কিছু কথা বলে রাখি। তো দেখো, এই যে পুরো ব্যাচটা জিকে ফাউন্ডেশন ব্যাচ, এটা সাবজেক্ট ওয়াইজ হবে। প্রথমে হিস্ট্রি করা হবে, তারপরে জিওগ্রাফি, পলিটি, তারপরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো সবই পরপর করা হবে। ইকোনমিক্সও করা হবে। তো এগুলো করব আমরা অধ্যায় ভিত্তিক। তো ক্লাসগুলো হবে থিওরি প্লাস পিওয়াইকিউ এমসিকিউ। প্রথমে থিওরি করা হবে, তারপরে গিয়ে সেই ক্লাসের তোমার এমসিকিউগুলো প্র্যাকটিস করা হবে। ঠিক আছে? তো এখনকার মানে যে গভর্নমেন্ট জবের যে সিলেবাসটা থাকে, তো সিলেবাসে তোমার তোমার যে এসএসসি, রেলওয়ে, এদের যে সিলেবাস, জিকের যে সিলেবাস, তো 80 থেকে তোমার 90% সিমিলার সিলেবাস। ঠিক আছে? তো এই যে ব্যাচটা, যে জিকে ফাউন্ডেশন ব্যাচ, এটা যদি তুমি করো, তাহলে এই তোমার আলাদা করে এসএসসির জন্য আলাদা করে, বা রেলের জন্য আলাদা করে, বা এই যে ডাব্লিউবিকেপি বা আমাদের যে রাজ্যের যে ডাব্লিউবিএসএসসি, এর জন্য আলাদা করে তোমার পড়া লাগবে না। এই একটা ব্যাচেই তোমার সবগুলো এক্সাম কভার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে যে সাবজেক্ট শুরু করব সেটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি দিয়ে আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো হিস্ট্রির প্রথমে আমরা শুরু করব অ্যানসায়েন্ট হিস্ট্রি। তো ভারতের যে হিস্ট্রি, তো সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়: অ্যানসায়েন্ট, মেডিভেল আর মডার্ন হিস্ট্রি। তো প্রথমে আমরা অ্যানসায়েন্ট দিয়ে শুরু করব। তো অ্যানসায়েন্টের এই যে স্টোন এজ, তো আমাদের ফার্স্ট ক্লাস হবে কি স্টোন এজ বা প্রস্তর যুগ। তো চলো শুরু করা যাক। তো দেখো, ভারতের যে ইতিহাস, সেটাকে তিনটে ভাগে প্রথমত ভাগ করা হয়েছে: প্রাচীন ভারতীয় ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আর আধুনিক ইতিহাস। অ্যানসাইন্ট, মেডিভেল আর মডার্ন। ঠিক আছে? তো এই ইতিহাস পড়ার আগে কিছু যে বেসিক যে জিনিস, সেগুলো আমাদের আগে জেনে নিতে হবে। যেমন এই খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ, এগুলো কি। তো দেখো, ইংলিশটাও সাথে আমরা করব। অনেক সময় আহ, বাংলায় কিছু কিছু শব্দ থাকে যেগুলো গুলিয়ে যায়, তো ইংলিশ যদি তুমি সেগুলোর সাথে দেখো, তাহলে আর তোমার গুলানোর কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো দেখো, খ্রিস্টপূর্ব কি। খ্রিস্টপূর্বকে ইংলিশে বিসি বলা হয়, বা বিসিইও বলা হয়, বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন এরা। তো খ্রিস্টপূর্ব হচ্ছে, দেখো, আমাদের এখন 26 সাল, 2026 সাল, এর পরের বছর কি আসবে 2027। কিন্তু এই খ্রিস্টপূর্বের সময় প্রথমে একটা নির্দিষ্ট বছরকে ধরা হয়, সেই বছর থেকে খ্রিস্টপূর্বে কি হয়, কমতে থাকে, সময়কালটা কমতে থাকে। ধরো, খ্রিস্টপূর্বে 2026 সাল হতো, তার পরের বছর হতো 2025 সাল, তার পরের বছর 2024 সাল, এইভাবে কমতে কমতে আসতো খ্রিস্টপূর্বের বেলায়। কিন্তু খ্রিস্টাব্দের বেলায় খ্রিস্টাব্দ হবে এই যে আমরা আমরা যে এরাতে এখন বসবাস করছি, সেগুলো সবই খ্রিস্টাব্দ, মানে পরের বছরকেই গোনা হবে। যেমন এই যে 25 সাল গেল, 25-এর পরেই 26, তারপর 27, 28, এইভাবেই পরপর চলে আসবে। তো যদি টাইম লাইনটা দেখা হয়, তো এই যে যীশু খ্রিস্টের জন্ম, সেই সময় থেকে ধরে তার পরবর্তী যে সময়, সেগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ। আর তার যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কেই বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। এই হচ্ছে আমাদের এই যে ফান্ডামেন্টাল ব্যাপার। তো খ্রিস্টাব্দকে ইংলিশে বলা হয় এডি, বা অ্যানি ডোমিনি, বা সিইও বলা হয়, কমন এরা। তো এই ওয়ার্ডগুলো, ইংলিশ ওয়ার্ডগুলো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে শতাব্দী বা সেঞ্চুরি, এগুলোও জানার দরকার। তো শতাব্দী কি? শতাব্দী হচ্ছে তোমার 100 বছরের যে সময়কাল, সেটাকেই বলা হয় শতাব্দী। 100 বছর। এবার দেখো, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী। তো খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীটা কি হবে, যেটাকে ইংলিশে বলছে 7th সেঞ্চুরি বিসি। তো দেখো, 600 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ পূর্ব যে সময়কাল, সেটাকেই বলা হচ্ছে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী। ঠিক আছে? এবার দেখো, আমরা চলে আসি ঊনবিংশ শতাব্দী। তো ঊনবিংশ শতাব্দী কখন? 1800 থেকে 1900 যে খ্রিস্টাব্দ, এই সময়টাকেই বলা হচ্ছে
ঊনবিংশ শতাব্দী বা 19th সেঞ্চুরি। সেমভাবে বিংশ শতাব্দী বা 20th সেঞ্চুরি কোনটা? 1900 থেকে যে 2000 সাল পর্যন্ত, এটাই হচ্ছে বিংশ শতাব্দী। ঠিক আছে, তো শতাব্দী বা সেঞ্চুরির যে ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা আসছি আমাদের যে প্রস্তর যুগের মেন ক্লাসে। ঠিক আছে, তো ভারতের যে ইতিহাস, যে প্রাচীন ভারতের যে ইতিহাস, সেটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি দেখো? প্রাক ঐতিহাসিক, যেটাকে প্রিহিস্ট্রিক পিরিয়ড বলছে, প্রোটো ঐতিহাসিক যুগ বা যেটাকে প্রোটো হিস্ট্রিক যুগ, আর ঐতিহাসিক যুগ বা হিস্ট্রিক্যাল পিরিয়ড বা হিস্ট্রিক পিরিয়ড। তো এই যে প্রাক ঐতিহাসিক, যেটা প্রিহিস্ট্রিক পিরিয়ড, এখানে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না, কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক যেসব প্রমাণ, তার উপর বেস করেই এই যে প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাস আমরা জানতে পারি। তো প্রাক ঐতিহাসিক যুগের যে এক্সাম্পল বলা যেতে পারে সেগুলো হচ্ছে স্টোন এজ, যেমন কপার এজ, এগুলো সবই হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এরপরে আমরা করব প্রোটো ঐতিহাসিক যুগ। তো দেখো, প্রোটো ঐতিহাসিক যুগ হচ্ছে এখানে তোমার লিখিত প্রমাণ পাওয়া যায়, লিখিত প্রমাণ পাওয়া যায়, কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, পাঠোদ্ধার সম্ভব হয়নি। তো এই যে প্রোটো ঐতিহাসিক যুগ, এর এক্সাম্পল হতে পারে ব্রোঞ্জ এজ। ঠিক আছে, এরপরে আমরা করব হিস্ট্রিক পিরিয়ড। তো এই যে হিস্ট্রিক পিরিয়ড, এইটা হচ্ছে বর্তমান সময়কাল, যেটা যেখানে তোমার যে লিখিত প্রমাণ পাওয়া গেছে, লিখিত প্রমাণ পাওয়া গেছে এবং সেটা পাঠোদ্ধারও সম্ভব হয়েছে। পাঠোদ্ধার করা যায়, এই যে তোমার হিস্ট্রিক পিরিয়ডে। ঠিক আছে, এরপরে এই যে তোমার আমরা আসব স্টোন এজ, যেটা তোমার এই যে প্রি হিস্ট্রিক পিরিয়ডের স্টোন এজে আমরা আসব। ঠিক আছে, তো স্টোন এজ বা যে প্রস্তর যুগ, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। সে তিনটে ভাগ কি কি? দেখো, প্রাচীন প্রস্তর যুগ, যেটা প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মিজোলিথিক এজ, আর নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। তো প্রাচীন প্রস্তর যুগ, এর সময়কাল হচ্ছে 5 লাখ থেকে 10,000 বিসি পর্যন্ত। ঠিক আছে, 5 লাখ থেকে 10,000 বিসি পর্যন্ত সময়কাল হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের সময়কাল কত? 9,000 বিসি থেকে 7,000 বিসি পর্যন্ত। আর নব্যপ্রস্তর যুগ, এর সময়কাল হচ্ছে 7,000 বিসি থেকে 1,000 বিসি পর্যন্ত। এই যে প্রাচীন প্রস্তর যুগ, তোমার এখানে মধ্যপ্রদেশের হাতনড়াই, নর্মদা নদীর তীরে এই প্রস্তর যুগের একটা মানুষের মাথার খুলি পাওয়া গেছে। সেই মানুষের যে মাথার খুলিটি ছিল হোমো ইরেকটাসের। তো আমরা যে এই হোমো স্যাপিয়েন্স, আমাদের বর্তমান যে মানুষ আমরা, তা এই যে মানুষের যে তোমার যে ইভলিউশন ছিল, তার মধ্যে একটা ছিল এই হোমো ইরেকটাস। তো হোমো ইরেকটাসের যে মাথার খুলি পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশের হাতনড়াই। এটা প্রিভিয়াস ইয়ারে এসছিল। ঠিক আছে, তো এবারে আমরা জানবো এই তোমার প্রাচীন প্রস্তর যুগ, যেটা প্যালিওলিথিক এজ, এর সম্পর্কে।
দেখো আমি কেন বাংলার সাথে ইংলিশগুলো মনে রাখতে বলছি একটুখানি দেখো। এখানে প্রাচীন প্রস্তর যুগ পড়ছো, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। সেমভাবে এই যে প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটে ভাগ। কি কি? প্রাচীন প্রস্তর যুগ যেটা তোমার লোয়ার বা আর্লি প্যালিওলিথিক, মধ্যপ্রস্তর যুগ মিডিল প্যালিওলিথিক, আর নব্যপ্রস্তর আপার বা লেটার প্যালিওলিথিক। তো তুমি যদি বাংলাটা পড়ো মধ্যপ্রস্তর বা প্রাচীন প্রস্তর, তাহলে কিন্তু তোমার গুলিয়ে যেতে পারে। দেখো সেম লেখা আছে মধ্যপ্রস্তর প্রাচীন প্রস্তর। এর জন্য বলবো ইংলিশটাও তোমরা সাথে দেখো। তো প্রাচীন প্রস্তর যুগ যে প্যালিওলিথিক এজ, তার যে আর্লি প্যালিওলিথিক বা লোয়ার প্যালিওলিথিক সম্পর্কে আগে জানি আমরা। তো এর যে সময়কাল বা টাইম যেটা, এটা হচ্ছে 5 লাখ থেকে 50,000 BC। ঠিক আছে। এই তুষার যুগেই এই যুগের শুরু। ওকে, এরপর দেখো তুষার যুগ মানে যে আইস এজেই এই যুগটার শুরু হয়। তো এই যুগের অস্ত্রগুলো কেমন ছিল দেখো। অস্ত্র ছিল হ্যান্ড অ্যাক্স, মানে যে হস্তকুঠার যেটা, হস্তকুঠার। তারপর হচ্ছে কাঠারি, ক্যাভেলরি যেটা তোমার ক্লেভার বলে। তো কাঠারি। তারপরে তোমার স্ক্রাপার, যেটা গাছের ছাল বা যে প্রাণীর চামড়া ছুলতে ব্যবহার হতো, সাচনি বলা হয় বা স্ক্রাপার ইংলিশে বলা হয়। এটাকে ছাঁচনি বলা হয়। এই হচ্ছে অস্ত্র। আচ্ছা, এর সাইটগুলো কি কি ছিল? দেখো সাইটগুলো ছিল হচ্ছে যে ইম্পর্টেন্ট যে সাইট, সাইটগুলোর মধ্যে পাঞ্জাবের সোন নদী উপত্যকা, আচ্ছা পাঞ্জাবের সোন নদী বা সোয়ান ভ্যালি যেটাকে বলে, নদী উপত্যকা। তারপরে উত্তরপ্রদেশের বেলন ভ্যালি। আচ্ছা আমি একটা পেজ নিয়ে নিই, এখানে সবগুলো ধরবে না। এটা হচ্ছে তোমার লোয়ার প্যালিওলিথিক। তো এরপরে আছে রাজস্থান। রাজস্থানের দিধুয়ানা। এগুলো সবই ইম্পর্টেন্ট সাইট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, বুঝলে। কর্ণাটক, কর্ণাটকে কোন সাইট আছে? হুন্সগি।
তারপরে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে আছে পাটনি। আচ্ছা, এই যে পাটনিতে প্রথমবার উট পাখির যে প্রমাণ পাওয়া যায়, পাটনিতে উট পাখির প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমরা করব মধ্যপ্রস্তর যুগ। তো মধ্যপ্রস্তর যুগের টাইম পিরিয়ডটা কি ছিল? টাইম পিরিয়ড ছিল হচ্ছে 50,000 বিসি থেকে 40,000 বিসি। ঠিক আছে। আচ্ছা, এখানকার অস্ত্রগুলো কেমন ছিল? অস্ত্র ছিল হচ্ছে তোমার এই মধ্যপ্রস্তর যে যুগ, এই যুগকে বলা হতো ফ্লেক কালচার। এখানে কোয়াটারজাইট নামক এক ধরনের পাথর দিয়ে অস্ত্র বানানো হতো। ঠিক আছে, তো দেখো এই যুগকে বলা হতো ফ্লেক কালচার। আচ্ছা, এই যে ফ্লেক কালচার, কোয়াটারজাইট নামক এক ধরনের যে পাথর, সেটা দিয়ে অস্ত্র তৈরি করা হতো। ঠিক আছে। আচ্ছা, এই যুগের যে ইম্পর্টেন্ট সাইট, সেই সাইটগুলো কি কি ছিল? সাইটগুলো ছিল তামিলনাড়ুর আত্তিরাপাক্কাম, তামিলনাড়ু আত্তি রামপাক্কাম। ঠিক আছে, এরপরে আমরা করব নব্যপ্রস্তর যুগ। এর যে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 40,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। আচ্ছা, এই যুগে যে আধুনিক মানুষ হোমোস্যাপিয়েন্স এর উদ্ভব হয় এই নবপ্রস্তর যুগে। মানে আধুনিক মানুষের উদ্ভব এই যুগে। ঠিক আছে। আচ্ছা, এই যুগের যে অস্ত্র সেটা হচ্ছে ফ্লিন্ট, মানে এই যুগে চকমকি পাথর দিয়ে যে পাথরের বিভিন্ন অস্ত্র পাওয়া যায় এই যুগে। চকমকি পাথরের বিভিন্ন অস্ত্র। এটা হচ্ছে ফ্লিন্ট অস্ত্র বলা হয়। ঠিক আছে, এর যে সাইটগুলো কি কি? এই যুগের সাইট হচ্ছে ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভীমবেটকা। তারপরে মহারাষ্ট্রের ইমামগাঁও, ইনামগাঁও। নেভাডা, রাজস্থানের দিদওয়ানা।
দিদওয়ানা হচ্ছে এই নব্যপ্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিকের সাইট। তো দেখো ভীমবেটকা সম্পর্কে কিছু কথা দেখো। এই যে ভীমবেটকা, এটা হচ্ছে প্রাচীনতম যে ভারতের প্রাচীনতম চিত্র। এটি আবিষ্কার করেন 1957 সালে ভিএস ওয়াঙ্কাকার। তিনিই হচ্ছে এই ভীমবেটকা গুহার আবিষ্কারক। ঠিক আছে, এরপরে আমরা করব মধ্য প্রস্তর যুগ বা মিজোলিথিক এজ। তো মধ্যপ্রস্তর যুগের টাইম পিরিয়ডটা কি? মধ্যপ্রস্তর যুগের টাইম পিরিয়ড হচ্ছে 9000 বিসি থেকে 7000 বিসি, মধ্যপ্রস্তর যুগের টাইম। আচ্ছা, এই যুগে তোমার মাইক্রোলিথ বা যে ক্ষুদ্র অস্ত্র, তার প্রভাব দেখা যায়। মাইক্রোলিথ কি? মাইক্রোলিথ হচ্ছে এই যে ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ এবং ধারালো যে অস্ত্র, এই যে এগুলোকে বলা হয় মাইক্রোলিথ। ঠিক আছে, এই যুগে বিভিন্ন যে প্রাণীকে গৃহপালিত করার চেষ্টা করা হয়। বিভিন্ন প্রাণীকে গৃহপালিত করার চেষ্টা করা হয়। আচ্ছা, এই যুগের ইম্পর্টেন্ট সাইটগুলো কি কি? গুজরাটের লংঘনাঞ্চ, গুজরাট। মধ্যপ্রদেশের তোমার যে ভীমবেটকা, আদমগড়, এগুলো সবই মিজোলিথিক পিরিয়ড দের সাইট। মধ্যপ্রদেশের ভীমবেটকা, আদমগড়। রাজস্থানের বাগোর। এছাড়া হচ্ছে কর্ণাটকের সাঙ্গানুকল্লু। আচ্ছা, এখানে লিখি এগুলো, নেক্সট স্লাইডে জায়গা আছে, এখানে লিখি। কর্ণাটকে কি আছে? সাঙ্গানুকল্লু। তামিলনাড়ুর টুটিকর্নি বা টুটিকর্ন। তো এইগুলো হচ্ছে মধ্যপ্রদেশ বা মধ্যপ্রস্তর যুগ বা মিজোলিথিক এজের যে ইম্পর্টেন্ট সাইট। এরপরে আমরা করব নব্যপ্রস্তর যুগ। তো নব্যপ্রস্তর যুগের যে টাইম পিরিয়ড সেটা দেখো আগে। নব্যপ্রস্তর যুগের টাইম পিরিয়ড হচ্ছে 7000 বিসি থেকে তোমার অ্যাপ্রক্সিমেট 1000 বিসি পর্যন্ত হচ্ছে এই যে নিওলিথিক এজ এর টাইম। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি নিওলিথিক এজের? এর বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে তোমার পালিশ করা অত্যন্ত ধারালো পাথরের অস্ত্র পাওয়া যায়। পালিশ, সরি করা ধারালো অস্ত্র পাওয়া যায়। .
অস্ত্র এই যুগের বৈশিষ্ট্য। এছাড়া তোমার কৃষিকাজ শুরু হয় এই যুগেই, কৃষিকাজের শুরু। তারপর চাকার আবিষ্কার এই যুগেই। আগুনের যে ব্যাপক ব্যবহার এই যুগেই, নব্যপ্রস্তর যুগে দেখা যায়। তো আগুনের ব্যাপক ব্যবহার এই নব্যপ্রস্তর যুগেই দেখা যায়। আচ্ছা, নব্যপ্রস্তর যুগের ইম্পর্টেন্ট যে সাইট সেগুলো কি কি আছে দেখো। মেহেরগড়, মেহেরগড় হচ্ছে নব্যপ্রস্তর যুগের একটা ইম্পর্টেন্ট সাইট। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নিওলিথিক সাইট বা নব্যপ্রস্তর যুগের সাইট হচ্ছে এই মেহেরগড়। ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাসোয়া জারিচ এবং রিচার্ড মিডো 1974 সালে এই যে মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেন। আচ্ছা, এটা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের নিকটে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে যে পুরনো কার্পাস চাষের যে নমুনা, সেটা এই মেহেরগড় সভ্যতায় পাওয়া যায়। মেহেরগড়ের যে প্রধান কেন্দ্র ছিল কিলেগুল মোহাম্মদ কোট দিজি। ঠিক আছে, এছাড়াও তোমার মেহেরগড়ে বার্লি, তুলো, তোমার এইসবের মানে চাষের প্রমাণ পাওয়া যায়। এরপরে কাশ্মীর, কাশ্মীরের যে বুরজাহোম হচ্ছে বৃহত্তম বিখ্যাত কেন্দ্র। গাফকার্ল, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে বুরজাহোমে মানুষ ও কুকুরের একসাথে সমাধি পাওয়া গেছে। গাফকার্লে, গাফকার্ল হচ্ছে কেভ অফ পটারি নামে পরিচিত, কেভ অফ পটার্স। বিহার, বিহারে কি পাওয়া গেছে? বিহারের চিরান্দে প্রাণীর হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়াও বিহারের আরেকটি কেন্দ্র হচ্ছে সেনোয়ার। কর্ণাটকে, কর্ণাটকের সাঙ্গানাকাল্লু, ব্রহ্মগিরি, হাল্লুর, হাল্লুর হচ্ছে মিলেট চাষের প্রমাণ পাওয়া গেছে হাল্লুরে। তারপরে পিকলিহাল, এগুলি সবই তোমার নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ডের যে ইম্পর্টেন্ট সাইট। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের কোলদিবা, এখানে ধান চাষের যে প্রমাণ পাওয়া যায় উত্তরপ্রদেশের কোলদিবাতে। আসাম, আসামের দাউজালি হার্ডিংস, এখানে জেডাইট পাথর পাওয়া যেত। ক্যাটাল হিউক, ক্যাটাল হিউকটা কি? আচ্ছা, তুর্কির একটা জায়গা যেখানটায় ওয়ান অফ দ্য ফার্স্ট হিউম্যান প্রোটোটাইপস এখানটায় পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমরা করব তাম্রপ্রস্তর যুগ। তো তাম্রপ্রস্তর যুগের টাইম পিরিয়ড হচ্ছে 3500 বিসি থেকে 1000 বিসি, এই তাম্রপ্রস্তর যুগের সময়কাল। মানুষের যে ব্যবহৃত প্রথম ধাতু কি? তামা। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। ঠিক আছে, আচ্ছা, এই যে তাম্রপ্রস্তর যুগ বা চালকোলিথিক এজ, এইটা শুধুমাত্র তোমার নর্থ ইন্ডিয়াতেই আর কি এক্সিস্ট করতো, সাউথ ইন্ডিয়াতে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সিস্ট, এই যে যুগ এক্সিস্টেড অনলি ইন নর্থ ইন্ডিয়া, নট সাউথ ইন, নট ইন সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাস আজকের। তো এরপরে আমরা করব প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্র্যাকটিস। তো পুরো ক্লাসটা একবার আগে দেখে নাও কি কি পড়লাম। তো প্রথমে আমরা খ্রিস্টপূর্ব মানে বিসি আর এডি সম্পর্কে জেনেছি, শতাব্দী সম্পর্কে জেনেছি। এরপরে প্রাচীন ভারতের ইতিহাসে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ইতিহাসকে। একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ, প্রোটো ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ কি? যেখানে কোনো প্রকার লিখিত প্রমাণ পাওয়া যায় না, সেটাই হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। এর এক্সাম্পল বলা যেতে পারে স্টোন এজ বা কপার এজ। প্রোটো ঐতিহাসিক যুগ কি? প্রোটো ঐতিহাসিক যুগ হচ্ছে যেখানে লিখিত প্রমাণ পাওয়া গেছে কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি,
সেটাই হচ্ছে প্রোটো ঐতিহাসিক যুগ। যেমন ব্রোঞ্জ এজ। ঐতিহাসিক যুগ কি? যেখানে লিখিত প্রমাণ পাওয়া গেছে, আবার পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে, সেটাই হচ্ছে ঐতিহাসিক যুগ। এরপরে আমরা যে প্রস্তর যুগ বা স্টোন এজ সম্পর্কে পড়েছি। তো স্টোন এজকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পেলিওলিথিক, মিজোলিথিক আর নিওলিথিক। পেলিওলিথিককে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আর্লি বা লোয়ার পেলিওলিথিক, মিডিল পেলিওলিথিক আর আপার পেলিওলিথিক। আর মিজোলিথিক, আচ্ছা, এই যে তোমার পেলিওলিথিক, এর যে সময়কাল হচ্ছে 5 লাখ থেকে 50,000 BC। তোমার লোয়ার পেলিওলিথিকের যে টাইম, তারপরে মিডিল পেলিওলিথিক হচ্ছে 50,000 থেকে 40,000 BC, আর আপার পেলিওলিথিক হচ্ছে 40,000 থেকে 10,000 BC। তো তুষার যুগ এই যুগেরই শুরু হয়, মানে যে আইস এজ, সেটা হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগে। এই যুগের অস্ত্র ছিল হচ্ছে হ্যান্ড অ্যাক্স, মানে যে হস্তকুঠার বা কাঠরি, তারপর সাচনি, এগুলো সবই প্রাচীন প্রস্তর যুগ বা আর্লি প্যালিওলিথিকের যে অস্ত্র। এর যে ইম্পর্টেন্ট সাইট ছিল সেগুলো হচ্ছে পাঞ্জাব, সোন উপত্যকা বা সোয়ান ভ্যালি যেটাকে বলা হয়, উত্তরপ্রদেশের বেলন ভ্যালি, তারপরে তোমার রাজস্থানের দিদওয়ানা, কর্ণাটকের হুন্সগি, মহারাষ্ট্রের পাটনি। এই পাটনিতেই প্রথম উট পাখির যে প্রমাণ পাওয়া যায়। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে এই যে মধ্যপ্রস্তর যুগকে বলা হতো ফ্লেক কালচারের যুগ। আর এর ইম্পর্টেন্ট সাইট হচ্ছে তামিলনাড়ুর আত্তিরাপাক্কাম। লেটার প্যালিওলিথিক বা আপার প্যালিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ যেটা, এই সময় মানে এখানে আধুনিক মানুষের উদ্ভব হয়, হোমোসাপিয়েন্স। এখানের অস্ত্র ছিল চকমকি পাথরের যে বিভিন্ন অস্ত্র, যেমন একে বলা হয় ফ্লিন্ট, মানে কালচার। এর সাইট ছিল হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা, মহারাষ্ট্রের ইনামগাঁও আর নেভাডা, আর রাজস্থানের দিদুয়ানা। ভীমবেটকাকে আবিষ্কার করেন VS অঙ্কাকার। ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে যে প্রস্তর যুগ মিজোলিথিক এজ। মিজোলিথিক এজের টাইম হচ্ছে 9,000 BC থেকে তোমার 7,000 BC। আচ্ছা, এই যুগে বিভিন্ন যে প্রাণীকে গৃহপালিত করার চেষ্টা করা হয়। আর এর ইম্পর্টেন্ট সাইট হচ্ছে গুজরাটের লংঘনাজ, মধ্যপ্রদেশের ভীমবেটকা আদমগড়, রাজস্থানের বাগোর, কর্ণাটকের সাঙ্গানাকাল্লু, তামিলনাড়ুর টুটিকন। আচ্ছা, এই যে মধ্যপ্রস্তর যুগ, এই যুগে মাইক্রোলিথের ব্যবহার দেখা যায়। মাইক্রোলিথ কি? ছোট যে পাথরের তৈরি তীক্ষ্ণ ধারালো অস্ত্র, তাকেই বলা হয় মাইক্রোলিথ। তো মাইক্রোলিথ দেখা যায় কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। এরপরে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এটার টাইম পিরিয়ড হচ্ছে 7,000 BC থেকে 1,000 BC। এর বৈশিষ্ট্য হচ্ছে এই নব্যপ্রস্তর যুগে তোমার পালিশ করা একদম ধারালো যে অস্ত্র, সেগুলো পাওয়া যায়। কৃষিকাজের শুরু হয় এই নব্যপ্রস্তর যুগে। চাকার আবিষ্কার এবং আগুনের যে ব্যাপক ব্যবহার, সেটাও শুরু হয় নব্যপ্রস্তর যুগে। তো এই যুগের ইম্পর্টেন্ট যে সাইটগুলো ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মেহেরগড়। মেহেরগড় হচ্ছে তোমার প্রাচীনতম নিওলিথিক যে সাইট। আবিষ্কারককে মেহেরগড়ের জাফরাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো 1974 সালে তারা এই মেহেরগড় সভ্যতার যে ধ্বংসাবশেষ, সেটা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের নিকট খুঁজে পায়। ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনাও পাওয়া গেছে মেহেরগড়ে। প্রধান কেন্দ্র ছিল কি? কিলেগুল মোহাম্মদ আর কোর্ট দিজি। কাশ্মীর, এছাড়া অন্যতম কেন্দ্র হচ্ছে কাশ্মীর। বুরজাহম, যেটা মানুষ ও কুকুরের একসাথে সমাধি পাওয়া গেছে। গালফকার, কেব অফ পটারি নামে পরিচিত। বিহারে দুটো কেন্দ্র ইম্পর্টেন্ট, চিরান্দ আর সেনোয়ার। চিরান্দ হচ্ছে প্রাণীর যে হাড়ের তৈরি অস্ত্র পাওয়া গেছে। আর কর্ণাটকে হচ্ছে সাঙ্গানাকাল্লু, ব্রহ্মগিরি আর হাল্লুর। হাল্লুর হচ্ছে মিলেট চাষের, মানে হাল্লুরে মিলেট চাষের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও আছে পিকলিহাল, উত্তরপ্রদেশের কোলদিবা, যেখানে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। আসামের দাউজালি হাডিং, যেখানে জেডোইট পাথর পাওয়া গেছে। এরপরে আসলাম তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ হচ্ছে 3500 BC থেকে 1000 BC পর্যন্ত সময়কালের। এই যুগে মানে মানুষের যে প্রথম যে ধাতুর ব্যবহার করতে শেখে এই যুগে, সেটা হচ্ছে কি? তামার ব্যবহার। আচ্ছা, এই যে তাম্রপ্রস্তর যুগ শুধুমাত্র উত্তর ভারতে দেখা যায়, তোমার দক্ষিণ ভারতে এর কোনো অস্তিত্ব ছিল না। এরপরে করব আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস।
তো ফার্স্ট কোশ্চেন কি আছে, নিচের কোন প্রত্নতাত্ত্বিক সাইটটি ভারতের প্রস্তর যুগের সঙ্গে যুক্ত? বুর্জ আহম, হরপ্পা, মহেঞ্জোদারো, কুঞ্জরিও। তো কোন সাইটটি তোমার নবপ্রস্তর সাথে যুক্ত? তো বুর্জ আহম হচ্ছে নবপ্রস্তর যুগের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীন প্রস্তর যুগের বা ওল্ড স্টোন এজের পাথুরে হাতিয়ার সাধারণত কোন ধরনের পাথর দিয়ে তৈরি? যেটা ওল্ড স্টোন, প্যালিওলিথিক। আচ্ছা, গ্রানাইট, ব্যাসল্ট, কোয়ার্টারজাইট আর মার্বেল। তো আমরা পড়েছি কোয়ার্টারজাইট ছিল এই যুগের যে পাথর, কোয়ার্টারজাইট পাথর দিয়েই যে হাতিয়ারগুলো তৈরি হতো। নিচের কোন নদীর উপত্যকাতে প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকের মানুষের বসতি পাওয়া গেছে? কর্ণাটক উপত্যকা, সোহান উপত্যকা, গঙ্গা উপত্যকা, কেরল উপত্যকা। তো সোয়ান ভ্যালি বা সোহান উপত্যকায় এই যে প্রাচীন প্রস্তর যুগের মানে মানুষের বসতি পাওয়া গেছে। মিজোলিথিক যুগে মানুষ কোন নতুন কাজ শুরু করেছিল? তো মিজোলিথিক যুগে পোষ্য পালন, বড় শহর গঠন, লোহার আবিষ্কার আর সাইনবোর্ড তৈরি, কোনটার কাজ শুরু করেছিল? তো এই যে পোষ্য পালন, অ্যানিম্যাল ডেমোস্টিকেশন, এই কাজটাই শুরু করেছিল তোমার মিজোলিথিক যে যুগে। নেক্সট দেখো, কোন সাইট নিওলিথিক যুগের সঙ্গে যুক্ত? ভীমবেটকা, সাঙ্গানাকাল্লু, মহেঞ্জোদারো আর নর্মদা ভ্যালি। তো তোমার সাঙ্গানাকাল্লু এই যে সাইটটা নিওলিথিকের সাথে যুক্ত। মেজোলিথিক যুগের হাতিয়ারের বৈশিষ্ট্য কী ছিল? মেজোলিথিক যুগের হাতিয়ার কেমন ছিল? বড় হস্তকুঠার, পার্লিস্ট পাথর, মাইক্রোলিথ আর লৌহ। তো মেজোলিথিক যুগের যে হাতিয়ার ছিল মাইক্রোলিথ, স্মল টাইনি শার্প যে টুল। আচ্ছা, বলছে কোনটি সত্য নয় স্টোন এজের পরিপ্রেক্ষিতে? এখানে কি বলছে যে মানুষ আগুন ব্যবহার করত, মেজোলিথিক যুগে পশুপালন শুরু হয়, নিওলিথিক যুগে কুকুর পোষ্য হিসেবে ছিল, আয়রন টুল এবং ব্রোঞ্জ অস্ত্র ছিল নিওলিথিক যুগে প্রচলিত। তো এখানে বলছে কোনটি সত্য নয়। তো এই যে নিচের যে আয়রন টুল, এটা তো আয়রন এজ, তো আয়রন মানে যে লোহার যে টুল এই সময় মানুষ ব্যবহার করতো না। কোন যুগকে ওল্ড স্টোন এজ বলা হয়? মিজোলিথিক, নিওলিথিক, প্যালিওলিথিক, চালকোলিথিক। তো ওল্ড স্টোন এজ কোন যুগকে বলা হয়? প্যালিওলিথিককে। প্যালিওলিথিক যুগের জন্য কোন বিবৃতিটি সঠিক? তো প্যালিওলিথিককে কোন যে বিবৃতিটি কারেক্ট সেটা? মানুষ মানে কৃষিকাজ করত। আচ্ছা, পাথর ছিল হাতিয়ারের প্রধান উপকরণ, পাকা পাথরের ঘর ছিল, মৃৎপাত্র ব্যবহার হতো। তো এখানে সঠিক কোনটা? এই যে পাথর ছিল তোমার হাতিয়ারের প্রধান উপকরণ। স্টোনেজ ওয়াজ মেইন ম্যাটেরিয়াল ফর টুলস। প্যালিওলিথিক মানুষ কোন ধরনের গুহায় বসবাস করত? তো প্যালিওলিথিক কয়লার গুহা, চুনাপাথরের গুহা, বালির গুহা, লৌহ পাথরের গুহা। তো প্যালিওলিথিক যে লোক এরা চুনাপাথরের গুহায় বসবাস করত। মিডিল প্যালিওলিথিক যুগে কোন ধরনের টুল বেশি পাওয়া যায়? তো মিডিল প্যালিওলিথিক যুগে ফ্ল্যাগ টুল নাকি পুলিশ টুল, আয়রন টুল, কপার টুল। তো মিডিল প্যালিওলিথিক যুগে এই যে ফ্লেক টুলস এটার ব্যবহার শুরু হয়। আচ্ছা, নিওলিথিক যুগের বাড়িগুলো সাধারণত কেমন ছিল? কাঠের ঘর, পিট ডুয়েলিং বা মাটির ঘর, ইটের রাজপ্রাসাদ বা পাথরের মন্দির। তো নিওলিথিক যুগের যে বাড়িগুলো ছিল পিট ডুয়েলিং বা মাটির ঘর। প্রথম ধান চাষের যে প্রমাণ সেটা কোথায় পাওয়া যায়? প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায় কোলদিবাতে, উত্তরপ্রদেশের কোলদিবা। মেহেরগড় কোন যুগের প্রাথমিক নিদর্শন দেখায়? তো মেহেরগড় হচ্ছে কোন যুগের সভ্যতা আসলে? প্যালিওলিথিক, মিজোলিথিক, নিওলিথিক, আয়রন এজ। তো মেহেরগড় হচ্ছে এই যে নিওলিথিক এজের যে সভ্যতা। চালকোলিথিক মানুষ কোন ধাতুর সাথে পরিচিত ছিল? তো চালকোলিথিক মানুষ কোন ধাতুর সাথে পরিচয়? আয়রন, সিলভার, কপার, স্টিল। তো চালকোলিথিক কপার হবে।
তো এই যে 15টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা প্রথম এই চ্যানেলে থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কমেন্টে জানিও ক্লাসটি কেমন লাগছে। তো বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।